দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে আবার ৩০০ কোটির ঘরে নেমে এসেছে। সোমবারের এই লেনদেন গত ১৬ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এদিন লেনদেনের পাশাপাশি বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে, এতে সূচকেও নেতিবাচক প্রভাব পড়েছে। বাজারের লেনদেন চিত্র পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে গতকাল লেনদেনকৃত মোট ৩৯৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯৮টি, কমেছে ২৩০টির, আর অপরিবর্তিত রয়েছে ৬৮টির দর। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৬ পয়েন্ট কমে ৫,২২০ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই সরিয়া সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে ১,১৬২ পয়েন্টে ও বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই ৩০ সূচক ৫ পয়েন্ট কমে ১,৮৯৮ পয়েন্টে অবস্থান করছে। সূচকের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৩৮১ কোটি ৭৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪২১ কোটি ৯৫ লাখ টাকা। সেই হিসেবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৪০ কোটি ২১ লাখ টাকা। এর মাধ্যমে গত ৯ ফেব্রুয়ারির পর ডিএসইতে সর্বনিম্ন লেনদেন হয়। দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10টি কোম্পানি হল ওরিয়ন ইনফিউশন, ফুওয়াং ফুড, এইচআর টেক্সটাইল, লাভেলো আইসক্রিম, জেমিনি সি ফুড, শাইনপুকুর সিরামিক, রবি, ইন্ট্রাকো, রিফুয়েলিং স্টেশন, ন্যাশনাল পলিমার ও আলহাজ টেক্সটাইল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেনকৃত মোট ২১৫টি কোম্পানির মধ্যে ৬৪টির দাম বেড়েছে, বিপরীতে দাম কমেছে ১০৬টির এবং ৪৫টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২২ পয়েন্ট। গতকাল সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৩১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫ কোটি ১৬ লাখ টাকা। নিউজ ডেস্ক, আমাদের সময়।